সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين اللهم أنت السلام منك السلام تباركت ربنا وعليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم পাক পরওয়ারদিগার মাবুদ তাকিয়ে দেখো আসমানের নিচে জমিনের উপরে পাঁচটিটা গ্রামবাসী যুব সমাজের যুবক ছেলেরা হায় আল্লাহ জান্নাতের বাগান লাগিয়েছে রে মাওলা। হায় আল্লাহ কোরআন আলোচনা করার জন্য আমি অধম এসেছি। হায় আল্লাহ দূর দারাজ থেকে অনেক ভাই কোরআন প্রেমিক যারা কোরআন শোনার জন্য হায় আল্লাহ মাহফিলে এসে বসেছে, বাহির থেকেও শুনতেছে রে মাওলা। অনেক মা বোন এসেছে কোরআন শোনার জন্য। দয়া করে রহম করে হায় আল্লাহর আয়োজক সভাপতি থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, ওলামায়ে কেরাম, হায় আল্লাহ সামনে উপবিষ্ট হায় আল্লাহ কোরআন প্রেমিক, হায় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। দয়া করে রহম করে আমাদের দোয়াটুকু আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ যেটুকু আলোচনা করলে আপনি রাজি খুশি হন, আমি সহ আমরা সকলে আমল করতে পারি এমন আলোচনা আমার মুখ থেকে বের। হায় আল্লাহ মানুষ হেদায়েত পাবে, নামাজ আদায় করবে, নামাজি হবে, কোরআন প্রেমিক হবে, এই সব আলোচনা আমার মুখ থেকে বেশি বেশি বের করে দাও। হায় আল্লাহ দয়া করে রহম করে আজকের আলোচনা থেকে যেটুকু সওয়াবের রেহসানি হয় সোনার বাংলা থেকে, সোনার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। খাস করে সাহাবায়ে কিরাম, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, ওলি, গাউস, কুতুব, আদিবিদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পীর পয়গম্বর, যত আউলিয়া, যত শহীদ শহীদান, যত জাকির জাকিরান, যত মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত, উহুদ, বদর, খন্দকের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছেন মাবুদ, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়ার মধ্যে যারা শায়িত আছে, তথা সারা বিশ্বের আনাচে কানাচে যারা ঈমান নিয়ে কবরে গেছে, হায় আল্লাহ ফিলিস্তিনের জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল রে মাওলা, সকলের রূহে সব সালাম পৌঁছায়া দাও। হায় আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আমাদের আপন আপন বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফু, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, ভাই বোন, বন্ধু বান্ধব, শ্বশুরের কুল শাশুড়ির কুল থেকে যারা চলে গেছে রে মাওলা, দয়া করে রহম করে সকলের রূহে সব সালাম পৌঁছায়া দাও। কবরগুলোকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানিয়ে দিও রে মাওলা। হায় আল্লাহ খাস করে কবরগুলোকে জান্নাত থেকে কবরের রাস্তা প্রশস্তকে দিয়ে হায় আল্লাহ জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা কবরে করে দাও। হায় আল্লাহ পরিশেষে জানাই যে যুবকরা হায় আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছে, তাদেরকে আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ যেসব মুরব্বিয়ান কিরাম হায় আল্লাহ এতে সাহায্য সহযোগিতা করলো, সমত পোষণ করলো, হায় আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করলো, মাহফিলের জন্য অর্থ ব্যয় করলো রে মাওলা, দয়া করে রহম করে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ সব যুবককে ইসলামের জন্য হিলফুল ফুজুলের মতো হায় আল্লাহ সংগঠন করে দিনের কাজ করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ আমার পূর্বে উলামায়ে কেরাম আব্দুল মুমিন ভাই অনেক আলোচনা করেছে কোরআন থেকে, দয়া করে রহম করে সকল আমল করে সকলকে আমল করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ পরিশেষে জানাই আমাদের সবাইকে খানায় কাবা তওয়াফ করার তৌফিক দাও, মদিনা মনোরায় গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়ায় সরাসরি সালাম করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ মা বোনদের ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করো। হায় আল্লাহ মা বোনদেরকে পর্দার মধ্যে চলা এবং চালানোর তৌফিক দিয়ে দাও। দয়া করে রহম করে আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم حاسبني حسابا يسيرا اللهم اهدنا واهد بنا الناس جميعا আল্লাহ দয়া করে রহম করে আমার সামনে পিছনে ডানে বামে যে যেখানে কবরস্থ হয়েছে রে মাওলা দয়া করে রহম করে সকল কবর আযাবকে maaf করে দিয়ে আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিহা দান করে দাও আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক দিয়ে সকলকে আল্লাহ হালাল ভাবে উপার্জন করে দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাবার একটু সামনে আসেন আপনারা যদি এরকম দূরে দূরে থাকেন শয়তান মধ্যে প্রবেশ করলে আমাদের ক্ষতি কার ক্ষতি আমাদের ক্ষতি একটু জিকির করেন আর সামনের দিকে অগ্রসর হয়ে একটু সামনে বসাচ্ছেন বাবা কাপড় নাই আচ্ছা যাই হোক আপনারা একটু কষ্ট করে হলো কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে একটু জিকির করি আর সামনের দিকে আসি বলেন লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা নাহাল কোন সূরা সূরা নাহাল 16 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন নবী হে তোমার রবের পক্ষ থেকে তোমার নবী রবের পথের দিকে দাওয়াত হিকমত সহকারে দাও কিভাবে দাওয়াত দিতে হবে ঘাড় মস্কান দিয়ে নিয়ে আসবেন নাকি ফাঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না নবী হে আপনি দাওয়াত দেন হিকমতের সহিত কিসের সহিত হিকমতের সহিত কার সাথে বিতর্ক করা যাবে না এটা কার কথা কোরআনের কথা এখানে কোরআনে আল্লাহ পাক যেটা দিয়েছেন এটা আমাদের জীবন ব্যবস্থা এইটাকে আমরা জীবনে প্রতিফলিত করতে পারলেই সাফল্য অর্জন হয়ে যাবে বলেন আল্লাহু আকবার এখানে বলছেন তোমার রবের পথের দিকে দাওয়াত দাও হিকমত ও নসিহতের সাথে এবং সাহায্য করো লোকদের সাথে পরস্পর বিতর্ক উত্তম রূপে করো কারোর সাথে যদি তোমার ঝগড়া হয় তাহলে এটাকে উত্তম রূপে ঝগড়া করো এমন নয় ফাহিশা কথা দিয়া তুমি মুনাফিকে পরিপূর্ণ হয়ে যাও এমন কাজ করিও না অর্থাৎ ঝগড়া বিবাদ করা মুনাফিকের আলামত এক কিতাবের মধ্যে আসছে 3টি আর এক কিতাবের মধ্যে আসছে 4টি কয়টা একটা আসছে 3টি ওই 3টাই তার সাথে আরেকটা যোগ হয়েছে ঝগড়া বিবাদ করলেই তারা ফাহিশা কথা বলে খারাপ কথা বলে এইটা হলো 4 নম্বর কয় নম্বর তারা 1 নম্বর মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা বলে এর পরেরটা হলো আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে খেলাপ করে আর 4র্থ নম্বর একটা কিতাবের মধ্যে আসে এরা যখন কারোর সাথে ঝগড়া বিতর্ক লাগবে তখন তারা তাদের একেবারে মুখ নষ্ট করে কথা বলবে যে মুখ দিয়ে কথাগুলো বলবে এই মুখের ইবাদত 40 দিন হবে না কয় দিন এখন তো হুজুর 40 দিন ইবাদত না হয় তাহলে নামাজ পড়ে কি হবে তওবা করবেন তওবা তওবা তওবার দরজা খোলা থাকবে যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠছে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা দেখি এই সূর্য পশ্চিম দিকে গিয়ে আল্লাহ পদতলে অর্থাৎ পায়ে সেজদা করে হুকুম হলে আল্লাহ তাআলা আবার তাকে ক্ষমতা দিলে আবার পূর্ব দিক থেকে উদিত হয়। আর যদি হুকুম না দেয়, যেই দিন হুকুম শেষ হয়ে যাবে সেই দিন পশ্চিম দিকে উদিত হবে আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল ফুঁক দিবে, সব তছনছ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর সেই সময়ে একটা জিনিসেরই দরকার, সেটাই হলো এই কোরআন। এই সেটাই কি? সেটাই হলো এই কোরআন। আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর দুই নম্বরটা হলো সামনে আসতেছে রমজান মাস। আপনি যদি রোজা রাখেন, এই রোজা আপনাকে কি করবে? সুপারিশ করবে। সুপারিশ, রোজা আসলে আপনাকে সুপারিশ করবে। এই সুপারিশ পাওয়ার জন্য আমাদের রমজানের রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আসুন আলোচনায় আসি। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এই আয়াতের মধ্যে আরো কিছু আলোচনা আছে। তোমার রবই অধিক অবগত আছেন কে তার পথ হতে পথভ্রষ্ট হয়েছে আর কে সঠিক পথে রয়েছে। আমরা যারা এখানে আসছি, আমরা কোন নিয়তে আসছি আল্লাহ পাক জানেন, কে জানেন না। প্রকাশ্য হোক আর গোপনেই হোক, আপনি যে কাজ করবেন সেই কাজটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার কারণ হলো আপনার যতই গোপন কাজ হোক না কেন আর প্রকাশ্য আর অপ্রকাশ্য যেটাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ আপনার সম্পর্কে ভালো খবর পাবে না। কয়েকদিন আগে একটি লোক মারা গেছে, আল্লাহ পাক আমাকে কবুল করেছিল, সে জানাজায় অংশগ্রহণ করেছি। সকলে বলতেছে বা এই লোকটা পশ্চিম দিকে সেজদা দেয় নাই, এই লোকটা রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, কিন্তু মৃত্যুটা হয়েছে জুমার দিনে। কোন দিনে? যখন মৃত্যুটা জুমার দিনে হয়েছে সবাই হতাশ। এইটা কি করে হতে পারে? হয়তোবা আল্লাহ তাআলার কাছে তার এমন কোন ইবাদত আছে যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন, পছন্দ করেছেন। এই কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তোবা তাকে শুক্রবার দিন কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? আমরা এমন ইবাদত করি, দেখা গেছে মসজিদে যাই আর আসি, কারণ মানুষ আমাকে মুসল্লি বলবে। কি বলবে? মুসল্লি বলবে। এই জন্য আমরা অনেকে মসজিদে যাই, অনেকে আবার ভালো টুপি ভালো পোশাক লাগায়, আমাকে হুজুর বলবে। কি বলবে? এইরকম একটা হাদিস লিখতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়েছিলেন। কয়বার? 3 বার। 3 বার। শহীদদেরকে ডেকে বলা হবে, শহীদেরা রে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবে তোমরা তো শহীদ হয়েছো। বলে হ্যাঁ, আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছি, দুনিয়াতে শহীদ হয়েছি। বলে ঠিক আছে, তুমি শহীদ হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার নিয়তটা ছিল দুনিয়াতে মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, দুনিয়ার সকল লোক তোমাকে শহীদ বলেছে, বীর বলেছে, অতএব সোগান সোগান তুমি চলে যাও, আজকে তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে, কারণ তোমার যেটা চাওয়া ছিল সেইটা দুনিয়ার উপর তুমি পেয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে দিয়ে দিছে, আবার আখিরাতেও নিবা। দুনিয়াতে যেটা তোমার চাওয়া সেটা তুমি পেয়ে গেছো, তাহলে আর কি চাও? এমন হবে কিছু হুজুরকে ধরা হবে, দুনিয়াতে তোমাকে নাম কামাইয়ের জন্য যেসব করেছিলে, আমাদের বক্তাদেরকেও ধরা হবে, দুনিয়ার উপর তেলতেলা ওয়াজ করেছিলে। কি ওয়াজ? তেলতেলা ওয়াজ করেছিলে, যে সব নিষেধ ছিল, হক কথা বলো নাই, নিষেধগুলো তুমি বলো নাই, শুধুমাত্র সহজ কথাগুলো। কবরে যেগুলো কাঁদবে, খালি কাঁদে মাটির নিচে, কাঁদো বান্দা কাঁদো, এই ওয়াজ করেছো। আজকে আসো আমার নিচে, একটা ডাবা খায়া যাও, একটা চাপ খায়া যাও, কারণ সেই সময় সত্য কথা বলো নাই। জিহ্বাটা বাইর করো, আগুনের কিসি দিয়ে তোমার জিহ্বাকে কেটে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য এই চেয়ার দিয়েছে। এই চেয়ারে আমিও আপনার মতো একজন মানুষ, সম্মানিত করে আমাকে এখানে বসানো হয়েছে। এখানে বসে যদি আমি আমার বাবার কথা বলি, আমি আমার দাদার কথা বলি, আমি আমার চাচার কথা বলি, ভাইয়ের কথা বলি, দুনিয়ার মানুষের কথা বলি, হবে? মানুষ মেনে নিবে? আল্লাহ তাআলাও মেনে নিবে না। আল্লাহ তাআলা বলছে তোকে ক্ষমতা দিয়েছি, এই মিম্বার হলো রাসূলের মিম্বার। বলেন আল্লাহু আকবার।
মসজিদের মিম্বার যেমন রাসূলের মিম্বার, সেখানে দাঁড়ায় হক কথা বলতে হবে। এই চেয়ারে যারা বসবে তাদেরকে হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ইয়া মাবুদ রব্বুল আলামিন, আমাকে একটু ক্ষমতা যদি দিতেন, আমি পৃথিবীর সকল মাখলুককে মেহমানদারি করতাম 1 মাস। কয় মাস? 1 মাস। বলে সুলাইমান রে, 1 মাস মেহমানদারি করা তো দূরের কথা, 1 সপ্তাহ মেহমানদারি করার ক্ষমতা তোর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি পারবে না। বলে আল্লাহ আমাকে 1 সপ্তাহ মেহমানদারি করার সুযোগ করে দেন। বলে সুলাইমান রে তুমি পারবে না। বলছে আল্লাহ আমাকে 1 দিনে মেহমানদারি করার সুযোগ করে দেন, পৃথিবীর সকল মাখলুককে আমি 1 দিন খাওয়াবো, আমার এত সম্পদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পারবে না। বলে না আল্লাহ আমাকে যদি ক্ষমতা দেন তাহলে আমি পারবো। বলে ঠিক আছে তুমি চেষ্টা করো। সে যে আঞ্জাম করা শুরু করে দিয়েছে, এত পরিমাণ পাক করেছে, এত পরিমাণ আয়োজন করেছে, দুনিয়ার সকল মাখলুককে খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ার মধ্যে থেকে একটা জীবকে বলছে, হে দরিয়ার জীব, তোমাকে আমি 3 লোকমা খাবার প্রত্যেকদিন দেই, তুমি যাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান হয়ে যাও। আজকে তোমার মেহমানদারি সে করবে, তুমি যাও, যায় দেখো কতদূর খাবার আছে। এমন সময় সমুদ্রের এই মেহমান, সমুদ্র থেকে যে জন্তুটা এসেছে, একে খাবার দেওয়া হলো। যতগুলো আয়োজন করেছিল 1 লোকমাই সবটুকু খেয়ে শেষ করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। এখন এই মাখলুক বলতেছে, সুলাইমান রে, আমাকে প্রত্যেকদিন 3 লোকমা খাবার খাওয়ায় আল্লাহ তাআলা, তুমি আজকে 2 লোকমা আমার শর্ট করে দিলে, আরো 2 লোকমা খাবার আমি চাই। পৃথিবী সকল মাখলুককে খাওয়াইতে চেয়েছিল, কিন্তু একটা মাখলুককে খাওয়ানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এত রিজিক দিয়েছেন, এত খাবার দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তারপরেও আমরা খুশি নয়, বেজার। তারপরে কি নয়? খুশি নয়, বেজার, মন খারাপ। অনেকেরই মন খারাপ, চিন্তা করছে আল্লাহ তাআলাই সব দেয় নাই, আমি কষ্ট করে করেছি, আলুতে একটু না পচানে ধরছে, মন খারাপ। কে দিয়েছে? এই আলু আগে 20 মণ হচ্ছিল ভাই, 16 মণ 20 মণ, সেই আলু 100 মণ 125 30 মণ হয়। কে দেয়? কে দেয়? আগে আমের গাছ ছিল বড় বড়, ইনকা 3 জনে ধরা লাগছে। কয় জনে? 3 জনে ধরা লাগছে। তারপরেও মানুষ আম চুরি করে খাইছে। আর এমন দিন আসছে, আল্লাহ পাক দিছে সকল বাড়িতে আমের গাছ আছে, মাথার মধ্যে আম বাড়ি লাগে, কিন্তু মানুষ চুরি করে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন ঘর ঘর। মানুষের আগে অভাব ছিল, এখন আর অভাব, এটা কে দূর করেছেন? আগে মানুষ না খেয়ে থাকছে, 3 বেলা খাবার 1 বেলা খেয়েছে, 2 বেলা খাবার জোটে নাই, অনেকে চট গায়ে দিয়ে রাখছে, চট গায়ে চট। আর এখন কাপড়ের অভাব নাই। আমরা সাহাবী আজমাইনদের জীবনে পড়লে বোঝা যায় তারা কত কষ্ট করেছে। একই পোশাকে নারী পুরুষ 2 জন ইবাদত করেছে, একই পোশাক। পুরুষ আগে জামাত পরে আসছে, এরপর নারীকে দেওয়া হয়েছে, সে আবার এই পোশাক পরে কি করেছে? নামাজ আদায়, ইবাদত করেছে। আর আমাদের পোশাক আমার তো বলে আলমারি খুললে একটা মার্কেটের সমান। কার সমান? একটা মার্কেটের সমান। একজনের পোশাক একটা মার্কেটের সমান। যে ছিল অর্ধ পৃথিবীর বাদশা, একটু খেয়াল দিয়ে শুনবেন, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোন নবী? নবী লয়, খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু মিম্বারে দাঁড়ায় যখন খুতবা দিতেন, তার পোশাকের মধ্যে তালি দেওয়া ছিল। কি ছিল? আজকাল মিম্বারের পোশাকে যদি তালি দেওয়া থাকে আর মিম্বারে দেওয়া হবে, সব গম চুরি করে খাবে। যাই হোক, আলোচনায় আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালি দিয়া পোশাক দিয়া মিম্বারে দাঁড়ায় খুতবা দিতেন। সংক্ষেপে কথাটা বলে আলোচনায় আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গনিমত এর থেকে মাল আসলো। এই মালটা আসার সময় কাপড় আসছে। কি আসছে? কাপড় আসছে। সকলকে বিতরণ করে দেওয়া হলো। এমন ভাবে কাপড়টা ভাগ করেছে যে কাপড়তে পুরোপুরি জুব্বা হয় না, পুরোপুরি জুব্বা হয় না, ছোট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ চিন্তা করলেন, পিতা
মিম্বারে দাঁড়ায়া শত শত লোকের লক্ষ লক্ষ লোকের সামনে খুতবা দেয়। অতএব আমার পোশাকের দরকার নাই, আমি আমার কাপড়টা দিয়া আমার পিতার জুব্বাটা একটু লম্বা করে দেই। বলেন আল্লাহু আকবার। ছেলের কাপড় দিয়ে একত্রে করে পোশাক পরিধান করে খুতবা দেওয়ার জন্য মদিনার মিম্বারে দাঁড়ায় আছেন। আর এই মিম্বারের সামনে থেকে একজন দাঁড়ায়া বলতেছে, কি বলছে? হুজুর, আপনার জুব্বা এত লম্বা কি করে হলো? একই মাল আপনিও যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি এর উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার খুতবা শুনব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বলা হয় চেয়ারম্যান সাহেব চাউল কটটি আছে, আপনি জানলেছেন আমার কথা আইদান দিবি নাকি? এমপি সাহেব লক্ষ লক্ষ টাকা আসে, রাস্তা করলেন, উপর দিকে ঠেলা দিলে উঠে যায়, কি কাজ করলেন আমাকে একটু ভাগ দেন, দিবে? পরে পাইছি, যা পাই কয়েকদিন খায়া নেই, পরে যা হয় হবে, পরে যা হয় হবে। চেয়ারের ঘটনা তো আপনারা জানেন। আবার কি বলবো, একবার বসে আর নামতে ইচ্ছা করে না, কারণ এত আরাম। দুই ফকন্নি গল্প করতেছে, হুজুর খালি এলাই করছে কামা। দুই ফকন্নি গল্প করতেছে, গদির কি অভাব পড়ছে, খালেদার হাসিনা কেন এই গদি ঝগড়া করে। নাম বলা ঠিক হয়নি, তারপরে বললাম কারণ তারা এই গদির মমতাটা তারাই বুঝছে। যদি না বুঝতো দুনিয়ার এই সব গদি, এই গদি তো আমিও বসছি, যদি এইরকম গদি সকলের জন্য হতো তাহলে তখন টেনশনই ছিল না। ছিল ওই গদি এমন এক গদি যে একবার বসলে ওইটা ছাড়তে আর মনে চায় না, কারণ ওইটার অনেক দাম, ওইটার অনেক দাম, সকলে বসতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের জন্য কবুল করে বলেন আমিন। যে দলই ক্ষমতায় থাক ভাই, আমার কোনো লাভ নাই। লাভ আছে? বিএনপি থাকলেও লাভ নাই, আওয়ামী লীগ থাকলে লাভ নাই, জাতীয় থাকলে লাভ নাই, জামাত থাকলে লাভ নাই, জাসদ থাকলে লাভ নাই, চরমনাই থাকলে লাভ নাই, ইসলামী আন্দোলন থাকলে লাভ নাই, তাবলিগ থাকলে লাভ নাই, পাবলিক থাকলেও লাভ নাই। লাভ একটাই, যদি তারা ওইখানে বসে থেকে এই কোরআনের আইন হক কথা চালু করে, তাহলে আমাদের জন্য লাভ আছে না নাই? একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলোচনায় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি ভাই লরে কেন কিছু এটা দান তো, এবার ইচ্ছা না মাটি দান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা হামিম সিজদা এর আরেকটা নাম আছে ফুসসিলাত। এই ফুসসিলাত সূরার মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহু আকবার। ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, ওই বাক্যর চাইতে আর কার বাক্য উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকেই বিরক্ত হয়ে বলে হুজুরের আর কোনো কাম নাই, কিছু আগে আযান দিল আবার আযান দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। যারা এরকম মন্তব্য করে তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তাদের মধ্যে মুসলমানের রক্ত নাই। এমন যদি হতো যারা কোরআনের দিকে ডাকে, কোরআনের ডাকে সাড়া দিয়ে অযথা যারা দুনিয়াবি ডাক দিত, তাদের পিছে পাওসাটা হিসাবে কোন সময় তাদের পিছে ঘুরতো না। কোরআনের ভালোবাসা যাদের মধ্যে আছে তারা কোন সময় দুনিয়াবি কোনো আইন মানতে পারে না। কোরআনের আইন বাদ দিয়ে দুনিয়ার মানুষের তৈরি আইন মোতাবেক জীবন গড়তে পারবে না। কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন গড়ে সেটাই হবে আসল জীবন, বলেন আল্লাহু আকবার। বুঝে আসছে আপনাদের? এই কোরআন বাদ দিয়ে আপনি দুনিয়ার মানুষের বানানো জীবন ব্যবস্থা হিসাবে যদি আপনি চলতে চান তাহলে ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবে?
ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি। মৃত্যুর পরে আস্তে আস্তে করে ফেরেশতা রে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ঘাড়ত হাত দিয়ে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করায়া দাও। তখন কি করবেন? এই দুনিয়ার ঘুষ সুদ কিছু চলবে না। 100 টাকা লাও, 500 টাকা লাও, আমার কাজটা হোক, এই কাজ আর তখন হবে না। হবে ঘুষ নিবে ফেরেশতারা, ঘাড়ত হাত দিয়ে কবে জাহান্নামে যাও, পাক দিবে ঘাড়ত। এমন হতে পারে লাত্তিও মারতে পারে। দুনিয়াতে এত সুখ শান্তি পাওয়ার পরেও আপনি ইসলামকে এখনো চিনতে পারছেন না, কারণটা কি? আপনার আরামায়েশ কম হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে শান্তি দেয় নাই। যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, শ্বাস নিচ্ছেন, এই অক্সিজেনের এখন পর্যন্ত যদি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত এই অক্সিজেনের হিসাব যদি আল্লাহ তাআলা দেয়, কারো পার পাওয়ার সুযোগ নাই। যদি কেউ অসুস্থ হয় আর অক্সিজেন যে ব্যবহার করে, এ বুঝতে পারে অক্সিজেনের কত দাম। সামান্য কিছু সময় লাগালে 7 থেকে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা বিল হয়ে যায়। আর জন্ম থেকে ধরে আজ পর্যন্ত অক্সিজেন ব্যবহার করছেন, কয় টাকা বিল দিয়েছেন? সামান্য কারেন্ট করতেছেন, বাস না যাতেই করছে 1200 টাকা বিল আসছে। কয় টাকা? আল্লাহ তাআলা চোখ দিয়েছে, সারা জীবন দেখতেছেন, আর কোনদিন তো বিল দিলেন না। দিবেন? শুকরিয়াটাও আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এত শান্তি দিল। সেই আল্লাহর কথা বাদ দিয়ে মানুষের পিছে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করে দিচ্ছে। দুনিয়াতে মনে হয় কি ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে, আল্লাহ জীবনে মনে হারাবি না। যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। মনে রাখবেন, আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে রাখবেন। মসজিদুল আকসা এতদিন বন্ধ ছিল, খুলে দিয়েছে, আদায় হয়েছে তো। রক্তের বিনিময় হোক আর যেভাবেই হোক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ স্বাধীন হয়নি। মানুষ যদি স্বাধীন হতো তাহলে তার প্রাণ খুলে কথা বলতে পারত। আজকে কথা বললেই সমস্যা, প্রাণ খুলে কথা বলার সুযোগ নাই। সত্য বললেই সমস্যা, মিথ্যা বলেন কোনো সমস্যা নেই। মিথ্যা বললে কোনো সমস্যা নাই। ভয় করছেন আপনারা? ভয় আছে? বাপের কথা নয়, কোরআনের কথা। মুনাফিকরা মিথ্যা কথা বলবে, আমরা কেন বলবো? আমরা মুসলমান। যারা মুনাফিক হবে এরা মিথ্যা বলবে, আমরা মিথ্যা বলতে রাজি নই। আপনারা একমত কিনা? আসেন আলোচনায় আসি। তাহলে যারা কোরআনের দিনের জন্য ডাকবে, যারা আল্লাহর দিকে ডাকবে, তাদের কথা সর্বোত্তম। বলেন আল্লাহু আকবার। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর ওই ব্যক্তি হইতে কার কথা উত্তম হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়ামিল সালিহা, এবং নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ করে। নেক কাজের মধ্যে এইটাও পড়ে, পড়ে কিনা? আপনাদের যুবকেরা যারা এই জান্নাতের বাগান লাগালো, এইটাও নেক কাজ। বলেন আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছি, এই যুবকেরা যে কোনো মুহূর্তে আপনার এইটাতে বিরোধিতা করলে এইখানে জান্নাতের বাগান না হয়ে নর্তকী লাসায়া যাত্রা করত। এইটাই আপনাদের জন্য কি ভালো হতো? তাহলে এইটা ভালো হয় নাই? অবশ্যই কোরআনের মাহফিল করবে, আপনারা একটু সাহায্য করবেন। ছেলেবেলারা করেছে, তাদেরকে একটু বাহাবা দিবেন। কি দিবেন? বাহাবা দিবেন। আরো বেশি বেশি যেন করার সুযোগ পায়। বেশি বেশি কোরআনের কথা বলুন, অসুবিধা নেই। যত কোরআনের কথা বলবে তত মানুষ হেদায়েত হবে, কোরআনের দিকে আসবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে গিয়ে মাপ পাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সকলেরই লাভ আছে না নাই? তাহলে আমিলাস সালিহাত, তাহলে সৎ কাজ করতে হবে। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সাক্ষ্য দিবে আমি মুসলমানদের মধ্যে একজন। বলেন আল্লাহু আকবার। তাহলে সাক্ষ্য দিতে হবে যে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন, এটা অস্বীকার করা যাবে। দিল্লি থেকে একটা আলোচনা করব, সামান্য সংক্ষিপ্ত। দিল্লিতে ছিলেন নিজামউদ্দিন আউলিয়া, আমরা সকলেই তার নাম শুনেছি। শুনেছেন কিনা? নিজামউদ্দিন আউলিয়া রোহানি রাহমাহুল্লাহ। ইনি একটা এইরকম মজমা দিতেন, সব সময় তার বাসায় অনেক লোক আসতো, তার সাথে জিকির আজগার করত, তার থেকে সবক নিত। আমরা অনেকেই পীরপন্থী আছি,
ভালো পীর যারা, সৎ হক্কানি পীর যারা, তারা দিনের জন্য বয়ান করে, নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে আলোচনা করে এবং অনেকেই তাসবিহ দেয়। আপনি 100 বার আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন 1000 বার 500 বার। ভালো না মন্দ? ভালো কাজের দিকে যারা ডাকবে এই আয়াতের সাথে তাদের সম্পৃক্ততা আছে, বলেন আল্লাহু আকবার। হযরত নিজামউদ্দিন আউলিয়া এই খানকার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে, জিকির করতে করতে বেহুশ হয়ে যেত, অসুস্থতায় পড়ে যেত। এই রকম একবার নয়, দুইবার নয়, বারবার হতো। কিন্তু তার যে ভক্তরা আছে তারা চিন্তা করছে হুজুরের চিকিৎসা করা দরকার আছে না নাই? দরকার আছে। এমন সময় নিজামউদ্দিন আউলিয়া যখন অসুস্থ হয়ে গেল, তখন তার সাথে যারা আছে ভক্তরা বলছে হুজুরকে চিকিৎসার জন্য নেওয়া হোক। তাদের মধ্য থেকে একজন বলছে, অনেক দূরে এক সাধুর বাড়ি আছে, সাধু যদি কারো দিকে দৃষ্টি করে তাকায়, আর এই দৃষ্টি তাকানোর সাথে সাথে রোগী ভালো হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। রোগী ভালো হয়ে যায়। তারা চিন্তা করছে আমার পীর সাহেব, আমার হুজুর, আমার ওলি, সে অসুস্থ হয়েছে আর এর চিকিৎসা সে কষ্ট পাবে, আমি এটা চাই না। কেউ চায় না আমার পিতামাতা অসুস্থ হোক, সে কষ্ট পাক। কোন পিতামাতা চায় না আমার সন্তান কষ্ট পাক। সন্তান যদি অবাধ্য হয় তারপরেও কোনো সময় পিতামাতা চায় না সে অশান্তিতে থাক, তাও চাই সে সুখে থাক। কি চায়? সুখে থাক। এমন সময় নিজামউদ্দিন আউলিয়া একদিন অসুস্থ হয়ে গেল। তারপরে তার মাথায় পানি ঢালা হলো। সুস্থতা যখন ফিরে আসলো, ওদের মধ্যে থেকে একজন ভক্ত বলছে, হুজুর আপনি যখন অসুস্থ হয়েছিলেন আপনাকে আমরা সাধুর বাড়ি নিতে চেয়েছিলাম, সাধু দৃষ্টি দিলে আপনি ভালো হয়ে যেতেন। তখন নিজামউদ্দিন আউলিয়া বলছে, এই ভুলটা কোনো সময় করবে না, কারণ তোমরা যদি সাধুর বাড়িতে আমাকে নিয়ে যেতে আর আমি যদি সুস্থ হয়ে যেতাম, মানুষ মনে করত ইসলাম ধর্ম তেমন কোন ধর্ম নয়, ইহুদের ধর্ম, সাধুদের ধর্মই সঠিক ধর্ম, কারণ তার কাছে নিয়ে যেতেই সব রোগ ভালো হয়ে যায়। এই বিশ্বাসটা তারা জীবনে ধারণ করত, অন্তরে ধারণ করে নিত। এই ভুলটা তোমরা করো না। এরপরে যখন নিজামউদ্দিন আউলিয়া যখন একদিন অসুস্থ হয়ে গেল, এমন সময় কষ্ট থেকে তার ভক্তরা চিন্তা করলেন হুজুরের কাছে সুস্থ হলে পরে মাপ চেয়ে নিব, এখন সাধুর বাড়িতে নিয়ে চলো। তখন তাকে খাটের 4 পায়া ধরে এই সাধুর বাড়িতে নেওয়া হলো। যখন সাধুর বাড়িতে নিয়েছেন, এমন সময় সাধুর বাড়িতে নেওয়ার পরে যখন সাধু তার দিকে দৃষ্টি দিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাহুল্লাহ তখন সুস্থ হয়ে গেলেন। যখন সুস্থ হয়ে গেছেন তখন চিন্তা করছেন আমি কোথায়? তাকে দেখে সাধুর বাড়ি। সাধু করছে, হুজুর আপনি যে আসবেন আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই। আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার মেহমান। আপনি আমার কি মেহমান? আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আপনি আমার বাড়িতে পা দিয়েছেন, তার জন্য আমি খুব খুশি। যখন এই কথা বলেছে, ভক্তদের দৃষ্টি করে নিজামউদ্দিন রাহমাহুল্লাহ বলছেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাহুল্লাহ বলছেন, তোমরা কেন নিয়ে এসেছো? বলে, হুজুর আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি নাই। আপনি যে কষ্ট পাচ্ছেন এটা আমরা সহ্য করতে পারি নাই। আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, এই জন্য আপনাকে নিয়ে এসেছি। কি জন্য নিয়ে এসেছে? কষ্ট পাবে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার পীর বা আমার ওলি, আমার যে বন্ধু, সে যেন কষ্ট না পায়, এই জন্য নিয়ে আসছেন। নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলেন, সে তো আমার উপকার করেছে, এখন তো আমার উপকার করতে হবে। সূরা আর-রহমানের 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহু আকবার। কেউ যদি আমার উপকার করে, আমার কাজ হবে তার উপকার করা। কথা বলে ঠিক কিনা? কেউ যদি আমার উপকার করে, তাকে বাঁশ দেওয়াই হলো আমার কাম, তাই কিনা? বাংলাদেশের আইন গেলে এরকম। কেউ যদি আপনার উপকার করে, তাহলে চিন্তা করবেন, আপনি উপকার সাথে সাথে লিখে রাখবেন যে এই আমাকে বাঁশ দিবে, এই আমার বাঁশ দিবে। কিন্তু কোরআন বলতেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যদি কেউ আমার উপকার করে, আমাকে তার উপকার করতে হবে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাহুল্লাহ চিন্তা করলেন, সাধু যখন আমার উপকার করেছে,
আমাকেও সাধুর উপকার করতে হবে, তাহলে আমি কেমনে করব? অবশ্যই তার সাথে লাগতে হবে, দেখি এই দৃষ্টি শক্তিটা সে কিভাবে পালো। তখন সাধুকে জিজ্ঞেস করছে, সাধু মশাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনি উত্তর দিবেন। বলে, আপনি যে সাধু হয়েছেন দৃষ্টি দিলেই মানুষ ভালো হয়ে যায়, এই কেরামতটা কোথায় পেলেন? বলে, আমার ওস্তাদ বলেছে তোমার অন্তর যেটা চাই তুমি কোনো সময় সেটা করবে না, অবশ্যই উল্টাটা করবে। আল্লাহু আকবার। এরপরে যখন থেকে আমি এটা আমল করতে শুরু করলাম, চেষ্টা করলাম, তখন থেকে আস্তে আস্তে আজ পর্যন্ত আমি কোনো সময় নফসের বিরুদ্ধে ছাড়া নফসের দিকে কাজ করি নাই। আমার নফস কোনো খারাপ কাজের দিকে যেতে চেয়েছে, আমি বলেছি হবে না, উল্টা দিকে যেতে হবে, উল্টা দিকে যেতে হবে। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, সুযোগ পেয়েছি, এই সুযোগটা এবার কাজে লাগাবো। এই সুযোগটা কি করবেন? কাজে লাগাবেন। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, এই সুযোগটা এবার কাজে লাগাবো। নিজামুদ্দিন আউলিয়া সাধুকে বলছেন, সাধুরে আপনার কি মুসলমান হতে মন চায় না? ঠাস করে বলে দিয়েছে, না হুজুর, আমার মুসলমান হতে মন চায় না। নিজামুদ্দিন আউলিয়া বলছে, আপনি আপনার কথার উপর অটল আছেন তো? বলছে, হুজুর হ্যাঁ, দুনিয়া উল্টে যাবে, কিন্তু আমি নফসতে যেটা বলবো এটা কোনো সময় আমি পরিপূর্ণ করব না, আমি অবশ্যই এর উল্টা করব। বলছে, ঠিক আছে, তোমার কথা যদি ঠিক থাকে তাহলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করব। অতএব তুমি বলো, তুমি যে বললে আমি মুসলমান হতে চাই না, এই নফসের বিরুদ্ধে যদি তুমি কাজ করতে চাও তাহলে তোমার কি করা লাগবে এখন? বলে, মুসলমান হতে হবে। তখন সাধু বলতেছে, হুজুর সমস্যা নাই, আমি মুসলমান হয়ে যাব, আমাকে কালেমা পড়ান। সকলে একযোগে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে আল্লাহু আকবার। তাহলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কেউ যদি আপনার উপকার করে আপনি তার উপকার করবেন না ক্ষতি করবেন? কোরআন বলছে, যদি কেউ আপনার উপকার করে তাহলে তার উপকার করার চেষ্টা করবেন, যে কোনো দিক দিয়ে হোক, সে বুঝতে পারুক না পারুক, আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার উপকার করেছে, আল্লাহ তাআলা আপনাকে ওকে যা দিবে, আপনি ওর উপকার করবেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিবে। আপনি কারো দোষ ত্রুটি গোপন রাখবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি গোপন রাখবে। আল্লাহ তাআলা এই ওয়াদাও করেছে, কেউ যদি কারো কোনো বান্দার দোষটি গোপন রাখে, আমি আল্লাহ ওই বান্দার দোষটি গোপন রাখার কারণে আমি এই বান্দারও দোষটি গোপন রাখবো। বলেন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই গোপন যেটা রাখবে আপনাকে গোপন রাখতে হবে। এমন নয় যে ও প্রকাশ করেছে আমিও প্রকাশ করব, এরকম করা যাবে না। তাহলে 2 দিন পর একটা দিবস আছে, দুইটা কথা না বললেই নয়, কেউ মন খারাপ করবেন না। আল্লাহু আকবার। ভালোবাসার দিবস লাগে ভাই। এখন যদি বাড়ির যায় স্ত্রী কয় আই লাভ ইউ, স্ত্রী কি সারা দিবে না দিবে না? ফালাই দিবে নাকি? তাহলে 14 ফেব্রুয়ারি যাই কোয়া লাগবে আই লাভ ইউ ফুল নাও। এইটা কি 14 ফেব্রুয়ারি বলতে হবে? এরকম বান্দা কোথায় আছে? আমরা ইহুদিদের কালচার ছেড়ে দেই। ইহুদিদের কালচার যদি আমরা ধরি, আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সব ছেড়ে দেন, কারণ এই বেহায়াপনা আমার ইসলামের মধ্যে কোনো স্থান নেই। এই বেহায়াপনার কোনো ইসলামে স্থান নেই। কারণ 14 ফেব্রুয়ারি ভালোবাসা করতে হবে। আমি পিতামাতাকে প্রত্যেকদিন ভালোবাসতে পারি, বলে আল্লাহু আকবার। দিনে ভালোবাসতে পারি, রাতে ভালোবাসতে পারি, আমার কেন 14 তারিখই নির্ধারণ করা লাগবে? এইরকম কোথায় লেখা আছে? আপনি বিদেশি কালচার পেয়েছেন আর সঙ্গে সঙ্গে বলছেন এটাই আমাকে পালন করতে হবে। সামনে 14 ফেব্রুয়ারি, আল্লাহু আকবার। আরে আজকেই বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলেন আই লাভ ইউ, দেখেন কত খুশি হয়। কোনদিন বললেন না বাড়ি খাটাত করছেন আই লাভ ইউ 14 ফেব্রুয়ারি। ভুলে যান, এইসব ভুলে যান। যদি এইসব আপনারা পালন করেন তাহলে অনেক ক্ষতি আছে জীবনে। যা করবেন কামাই, সব খাবে জামাই, এইরকম যা করবেন আমল সব যাবে বিফলে। শেষ পরিণতি হবে জাহান্নাম। শেষ পরিণতি কি হবে? জাহান্নাম। এই জন্য এর থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সূরা ইউসুফের একটা আয়াত তেলাওয়াত করি, সকলে মিলে একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। কুল হাযিহি সাবিলি
أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وسبحان الله وما أنا من المشركين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইউসুফ, সকলে বলেন আলাইহিস সালাম, বলে দিন এই আমাদের পথ আল্লাহর দিকে বুঝে বুঝে দাওয়াত দেওয়া, বুঝে বুঝে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমার নবীর উপরে নাযিল করেছেন, এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলেন আল্লাহু আকবার। আমি যে কিতাব তোমাকে দিয়েছি এই কিতাবের তাবলীগ করো, বলেন আল্লাহু আকবার। কোন কিতাবের তাবলীগ করবেন? কোরআনুল কারীমের তাবলীগ করতে হবে। এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, তোমার উপর ওহী মারফত যে কিতাব আমি দিয়েছি তুমি এটার দাওয়াত পৌঁছাও। এটার কি করো? দাওয়াত পৌঁছাও। তার কারণ আমি তোমাকে এই কিতাব দিয়েছি মানুষের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য, বলেন আল্লাহু আকবার। তাহলে এই কিতাব দিয়ে দাওয়াত দিতে হবে। যদি তা না করে তাহলে রাসূলের সম্পূর্ণ দাওয়াত পরিপূর্ণ করা হবে না। কিন্তু বিদায়ের ভাষণে যখন বারবার রাসূল বলছেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের মধ্যে, তাদেরকে চিনে ফেলেছেন, বলেন আল্লাহু আকবার। বলছে আপনাদের বাড়ি কোথায়, আপনাদের পিতার নাম কি, সব কিছু জিজ্ঞেস করার পরে বলছে এইবারে তোমাদেরকে এই পরিমাণ দেওয়া হয়েছে, আগামীতে যদি পিতাকে নিয়ে আসতে পারো ডবল দেওয়া হবে, বলেন আল্লাহু আকবার। পিতাকে যদি নিয়ে আসতে পারো ডবল দেওয়া হবে, খট্টি দিবে, যা দিয়েছে তার ডবল, যা দিয়েছে তার ডবল। কারণ সে চিনতে পারেছে। চিনার পরে তারা যখন এই অর্থ নিয়ে বাসায় ফিরেছে তখন পিতাকে বলছে এই অবস্থা, বলে আপনাকে নিয়ে গেলে ডবল দিবে। পিতা চিন্তা করছে এ আমার ইউসুফ ছাড়া আর কেউ হতে পারে না, বলেন আল্লাহু আকবার। কারণ তোমাদেরকে ডবল দিবে দুনিয়াতে, এই মানুষ দুনিয়াতে নাই। কারণ তোমরা সব চাইতে খারাপ, তোমরা আমার সন্তানকে মেরে ফেলেছো। কিন্তু আল্লাহ তাআলা তাকেও সেই স্বপ্নে দেখাইছে যে না, সে মৃত্যু নয়। কারণ আল্লাহর নবী সহজে মৃত্যুবরণ করবে না। আল্লাহ চাহেন তো মৃত্যুবরণ করবেন, নচেত মৃত্যুবরণ করবেন না। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার জন্য আজরাইল গিয়েছিল, যা বলতেছে মুসা তোমার জান কবজ করা হবে। আজরাইল 60টা একটা সর মারছে, চোখ দুটো বাইর হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে নালিশ করছে, আল্লাহ কার কাছে আমাকে পাঠাইছেন? চোখ দুটো বাইর করে দিছে। তুমি কি তার থেকে হুকুম নিয়েছিলে? বলে না, হুকুম নেই নাই। বলে কোন নবীর জান কবজ করতে গেলে তার থেকে হুকুম নেওয়া লাগবে, বলেন আল্লাহু আকবার। বলে তুমি যাও তার কাছে গিয়ে বলো তুমি ছাগলের উপরে, মেষের উপরে, দুম্বার উপরে হাত রাখো, এই হাতের নিচে যত পশম পড়বে এতদিন তোমাকে হায়াত দেওয়া হবে। সে গিয়ে বলছে আমি আজরাইল, মুসারে তুমি বকরির পালের উপর বা ভেড়ার উপরে, মেষের উপরে অথবা দুম্বার পিঠের উপরে হাত রাখো, যেগুলো হাত তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে এতদিন তোমার হায়াতকে জিয়াদা করে দেওয়া হবে, বেশি করে দেওয়া হবে, দীর্ঘায়িত করে দেওয়া হবে। বলে এরপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? বলে হ্যাঁ। বলে আমার আর হায়াতের দরকার নাই, যদি আল্লাহ তাআলার হুকুম হয়, আল্লাহ তাআলার হুকুমে যদি তুমি এসে থাকো তাহলে আমার জানটা এখনই কবজ করে নিয়ে যাও, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনাদের কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খারাপ লাগলো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, বহুত কষ্ট করেছেন, জেল খেটেছেন। এখন আলেম ওলামাও জেল খাটতেছে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে, নবী আর আসবে, কথা বলেন না, একেবারে ভয় নাই। ভয় কিসের? কার দিকে ভয় করবেন? দুনিয়াতে কার জন্য ভয় করেন? কয়দিন বাঁচবেন? এ যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, এইটা স্মরণ রাখবেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আর মৃত্যু হলে জান্নাতে যাওয়ার একটাই উপায়, সেটা হলো আলিফ বা তাসা। আলিফ বা তাসা। এক চাচা বৃদ্ধ বয়সে চিন্তা করছে
আমি কোরআন শিখি নাই, আল্লাহ এই কোরআনটা কত সুন্দর করে তৈরি করেছো, আল্লাহ আমি এই কোরআন শিক্ষা অর্জন করব, চেষ্টা করে পারে না মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা সা, মৃত্যু হয়ে গেছে। এমন সময় মুনকার নাকির এসে জবাব করতেছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা কে? সে বলতেছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এরে আলিফ বা তা সা, আল্লাহর কাছে ফেরেশতা বলছে, আল্লাহ আপনার বান্দা আলিফ বা তা সারা কিছুই কয় না, করছে প্রশ্ন তো দূরের কথা, আলিফ বা তা সারা কিছুই জানে না, করছে ওই শেষ তওবা করে আমার দিনের মধ্যে ফিরে এসেছে, অতএব তোমরা তাকে জান্নাতে নাজ নিয়ামতে ভরপুর করে দাও। বলেন আল্লাহু আকবার। সকলে একটু পরে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিভাইয়ে দিতে চায়। কি করে দিতে চায়? এখনকার সময় ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে ফুৎকার দিয়ে নিভাইয়ে দিতে চায়। এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভানো যাবে না, সম্ভব নয়। ফুৎকার দিয়ে নিভাইয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। যখন কোরআনের কথা হয়, কোরআনের বিরোধিতা যারা করে, মুনাফিক যারা, তারা দূর থেকে আওয়াজ দিয়ে বলে এই সব করার চাইতে না করাই ভালো আছিল। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বিরোধিতা করে, এত বড় মেলা লেগেছে, এই মাহফিল করার ক্ষতি হলো বেশি। আরে ক্ষতি তো হবেই, তোমার 10,000 টাকা খরচ হয়েছে, কারণ তোমার ঘরে আজকে মেহমান এসেছে, আর এই মেহমান আসাতে তোমার 10,000 খরচ, তুমি তো বলবাই। তুমি বাবা খিলাবা না, তোমার আত্মীয়র হক নাই। বাবা আত্মীয়র হক আছে না নাই? হক আছে না নাই? হক যদি থাকে হক মারবেন গা, মাঝে মধ্যে তাদেরকে খিলানো দরকার আছে না নাই? যাদের পিতা মারা গেছে এমন মা বোন আছে, তাদের পক্ষেও দুইটা ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার দেশের সরকার। বলেন আল্লাহু আকবার। এখন অনেকের পিতা চলে গেছে, এখন ভাইয়েরা জীবিত আছে, দেখেন যে এমন অবস্থা, পিতার থেকে তারা সম্পদ যেটুকু পেয়েছে হয়তোবা আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার শক্তি দিয়েছে, তারা দিয়েছে। এখন এই মেয়ে আর বাপের ভিটায় আসতে পারে না, কারণ কি? দাওয়াত করে না, খাওয়ায় না, ভাইয়েরা একটা ভুরুক্ষেপ নেয় না, ভাইয়েরা যদিও নেয় ভাবিরা নেয় না, এইরকম পরিস্থিতি তারা আর আসতে পারে না। আর এখন এই মজমার কারণে, কোরআনের মজমার কারণে দাওয়াত দিয়ে যে তারা একসঙ্গে আপনার বাসায় খাবার খাচ্ছে, এইটা আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যার উপর বেশি খুশি হন তার বাড়িতে মেহমান পাঠান। বলেন আল্লাহু আকবার। মেহমান এমনি এমনি আসে না, মেহমান এমনি এমনি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, আল্লাহ আপনি যখন বেশি খুশি হন তখন বান্দাকে কি দেন? বান্দাকে কি দেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহ মানুষের উপর যখন বেশি খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে 2 নম্বর কি? এরপরে যখন বেশি খুশি হন তখন কি করেন? বলে আমি যখন বান্দার উপর বেশি খুশি হই তখন তার বাড়িতে মেহমান পাঠাই। বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ এরপরে যদি আপনি বেশি খুশি হন তাহলে কি করেন? বলে আমি যখন বান্দার উপর বেশি খুশি হই তখন সেই ঘরে কন্যা সন্তান দান করি। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর অনেকেই চিন্তা করে কন্যা সন্তান হয়েছে, দেখাওয়া কষ্ট। আর একটা কন্যা সন্তানকে যদি আপনি লালিত পালিত করে সৎ পাত্রের হাতে তুলে দিতে পারেন, আপনার জন্য নির্ধারিত করা আছে একটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। নবীর সাথে আপনার জান্নাত। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে কোন ছেলে সন্তান লালন পালন করে জান্নাত পাবেন এরকম কোন হাদিস আছে? একটা হাদিস আছে, যদি কোন হাফেজ, পূর্ণ হাফেজ দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে, সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। যদি জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, এদের মধ্য থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন একজন হাফেজ। কে পারবে? একজন হাফেজ। সে যদি দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে সেই হাফেজ। আবার জানো তেন হাফেজ হবে না, পড়ে আসছে মাদ্রাসায়, এখন মালকাস মারে আল কাটে, মালকাস মারে আল কাটে, ওই হাফেজ হবে না। টাকনুন নিচে কাপড় পরে ওই হাফেজ
হবে না। টাকনুর নিচে যে কাপড় পরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিকে তার দিকে ফিরেও তাকাবেন আল্লাহ তাআলা বলেন নাউজুবিল্লাহ। তাহলে টাকনুর নিচে কাপড় পরবেন? আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে আল্লাহ তাআলার নূরকে ফুৎকার দিয়ে নিভানো যাবে না। আল্লাহ তাআলার নূরকে ফুৎকার দিয়ে নিভানো যাবে না, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, প্রকাশিত করবেন। আজ হোক কাল হোক কালেমার পতাকায় উড়বে কোন একদিন এদেশের আকাশে, কালেমার পতাকা দুলবে। সেদিন মানুষ শত দুঃখ বেদনা ভুলে কোরআনের বিধান মেনে চলবে। বলেন আল্লাহু আকবার। কোন একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, চিন্তার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, মানুষ করতে পারবে না। আপনি দাওয়াত দিতে পারবেন, আপনি বলতে পারবেন, কিন্তু আপনি সত্যি সত্যি এটাকে প্রকাশিত করতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। মানুষ কাউকে হেদায়েত দিতে পারবে না, কিন্তু আলোচনা অব্যাহত রাখতে হবে। আলোচনা কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। সব সময় আলোচনাকে অটল রাখতে হবে, বলতে হবে। যদি আপনি বলা বন্ধ করে দেন তাহলে এটা নিভে যাওয়ার সম্ভাবনা আছে। সেই দিন যদি আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, যখন বলা হলো যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ গোসল বাদ দিয়ে নঙ্গা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছেন। এমন সময় স্ত্রী বলছেন, হানজালা রে, আমার স্বামী রে, প্রাণের স্বামী রে, গোসল করে ময়দানে যাও। হানজালা বলছে অপেক্ষা করার সময় নাই। যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, ইসলামের দ্বীনই না থাকে, তাহলে আমার গোসলের বিধান আর দুনিয়াতে কায়েম হবে না। বলেন ঠিক কি না? যদি ইসলামই না থাকে, কোরআনের বিধানই না থাকে, আমি গোসল দিয়ে কি করবো? তখন আর গোসলই লাগবে না। তখন গোসল লাগবে না। ইসলাম নাই, দ্বীন নাই, আমার ধর্মই নাই, তখন গোসল করে কি দরকার? গোসল দরকার আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদিনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, দ্বীনের উপর ওকে প্রতিষ্ঠিত দানের জন্য। যদিও মুশরিকেরা তা অপছন্দ করে, অর্থাৎ হেদায়েত সহকারে আমার নবীকে দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আমাদের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, কিসের জন্য? যে কথা একটু আগেই বলেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি তোমাকে কোরআন দিয়েছি, তোমার উপর যে কোরআন নাজিল করেছি এর তাবলীগ করো, দাওয়াত দাও। এই কথা এই আয়াতের মধ্যে আবারও বলছেন, সূরা সাফ আয়াত নম্বর 9, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য বিধান দিয়ে, সত্য দ্বীন দিয়ে, সকল দ্বীনের উপর একে প্রতিষ্ঠিত করে হক হিসাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল ধর্ম পেশা থেকে ইসলামকে সত্য এবং সঠিক হিসাবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ নিয়ামত, ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে পেলেন, শ্রেষ্ঠ নবী পেলেন, শ্রেষ্ঠ দ্বীন পেলেন, এর পরেও মন বেজার। এরপরও কি মন বেজার? জুমার নামাজে ফুলফিল মসজিদ, 5 ওয়াক্তে 5 জন, কোন সময় 3 জন, কোন সময় 2 জন, কোন সময় মুয়াজ্জিন কয় আমার যদি আজান দেওয়া না লাগতো আমিও আসতাম না। এইরকমও হয়। অনেক মসজিদে দেখছি আজান হয় না, মসজিদের চাবি খোলার লোক নাই, চাবি দিয়ে রাখছে, ব্যাটারি চুরি হয়।
মসজিদের ব্যাটারি চুরি হয়, আপনি বলেন তো দেখি মসজিদের যে জুতা চুরি হয় এইটাকে কোনো নামাজি চুরি করে? নামাজি রূপী শয়তান, নামাজি রূপী শয়তান, এরা নামাজ পড়তে আসে না, বা ওরা নিয়ত করে আসছে জুতা আমাকে চুরি করাই লাগবে, জুতা চোর জুতা চুরি করতে আসে, কোন নামাজি জুতা চুরি করে না। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি চোর যারা, এরা ব্যাটারি চুরি করে, এরা নামাজি হতে পারে না। ব্যাটারি চুরি হবে এই জন্য মসজিদে তালা দেওয়া থাকে, অনেক ওয়াক্তে আজান হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে ফিরে আসার তৌফিক দান করে বলেন আমিন। দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, মসজিদে তালা লাগানো লাগে না, কারণ আইন আছে কোরআনের। কার আইন আছে? কোরআনের। চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে কি করে দাও? বিচার, হাত কেটে দাও। এই আইন যদি বাংলার জমিনে পাশ করা থাকতো, এই ব্যাটারি চুরি করার সাহস চোরেরা পেত না। বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যাটারি মসজিদের চুরি করে, ফ্যান চুরি করে। আরে শক্তি কি রে? মসজিদ থেকে তুমি চুরি করছো, তোমার কলিজা কাঁপে না? কলিজা কাঁপে না? মসজিদ থেকে তুমি চুরি করো। আল্লাহ এদেরকে ফিরে আসার তৌফিক দান করে বলেন আমিন। আসেন আলোচনায় আসি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সত্য সহকারে দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় নিষ্ঠার সাথে আমাদের উপর প্রেরণ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এবং যদিও কাফেররা এটা অপছন্দ করে, কাফেররা অপছন্দ করে, তার কারণ নবীকে বলেছিল মক্কার সবচাইতে সুন্দরী যুবতী রমণী যেগুলো আছে, এগুলোর থেকে তোমার যাকে পছন্দ হয় এই রমণীকে তোমাকে দিয়ে দেওয়া হবে, আর যত সম্পদ তোমার লাগে সকল সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি এই দিনটাকে আলোচনা করে দিনের দাওয়াত দিও না, দিনের দাওয়াত দিও না। এই কথা যখন বলল, রাসূল এইটাকে প্রত্যাখ্যান করে বলে আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করব, দিন প্রতিষ্ঠার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার হুকুম আকাম বাদ দিয়ে শয়তানের হুকুম আমরা মানতে পারি না। কথা বলে ঠিক কিনা? যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন ঈমান আর আমলের সহিত দিন প্রতিষ্ঠার কাজে সাহায্য সহযোগিতা করব, না দূরে থাকবো? কোরআনের পক্ষে আছেন না বিপক্ষে? বাজানের একটু কথা বলেন, একটু দুই হাত তুলে দেখান তো, আল্লাহকে সাক্ষী রাখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। আপনারা অবশ্যই সাহায্য করবেন আগামীতে যেন এইরকম কোরআনের মাহফিল আবারও হয়। কে কে চান একটু আবারও বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলা লাগবে না, অত কষ্ট দরকার নাই। আগামীতে আবারও এই মাহফিল হোক, আমরা সকলে তো চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আলোচনায় আসি। আমরা জায়গা জমি নিয়ে অনেক অহংকার করি, তাই কিনা? জায়গা জমি নিয়ে অহংকার করি না? আমার অনেক জায়গা, বাহ, কোন সময় কর্ণা দিলে আল্লাহ দিছে, আমার অনেক জায়গা। একটা আলোচনা করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেয়। সকলে একটু কান লাগায় শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। জায়গা জমি নিয়ে একজন সাধক ছিল, পরিপূর্ণ আল্লাহ তাআলাকে মানত, আল্লাহর দিনকে মানত, আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত ছিল, সব সময় আল্লাহ আল্লাহ করত। বলেন আল্লাহু আকবার। সব সময় আল্লাহর জিকির করত, আল্লাহ আল্লাহ করত। তার জমা জমির অভাব নাই, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু তার জায়গার উপর দিয়ে মানুষজন হাঁটতে একটা রাস্তা আছে। এমন সময় সাধক বলছে আমি এই জায়গার উপরে একটা খানকা তৈরি করব, এইখানে বসে বসে আমি ইবাদত করব, এই জায়গা তো আমার। কিন্তু গ্রামবাসী এলাকাবাসী বলছে আমার এই জায়গার উপরে, তোমার এই জায়গার উপরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কথা ঠিক আছে, কারণ জায়গা তোমার, দলিল করা সম্পত্তি, কিন্তু মানুষ আমরা হাঁটি এই দিক দিয়ে, অতএব তুমি এইটা করতে পারবে না। যখন এই কথা বলা হলো, এমন সময়
সাধক বলতিছে আমি কিছুতে এই জায়গা ছাড়বো না। গ্রামে সালিশ হলো, বিচার হলো, হওয়ার পরে এই মুরব্বীর পক্ষে মুরব্বী একাই আর গ্রামবাসী একদিকে, এইখান থেকে গ্রামবাসী থেকে দুইজন লোক নিয়ে বলতিছে চলো একজন বিচারক আছে তার কাছে যাই, আরেকজন আল্লাহর ওলির কাছে, এরা তিনজন গেছে। যাওয়ার পরে আমি সংক্ষেপ করে বলছি, সময় অতি অল্প, প্রধান মেহমান আসবে, অল্প কিছু সময় আছে। এখন তারা আস্তে আস্তে তার দিকে যাচ্ছে। যাওয়ার পরে দেখতেছে অনেক দূরে একটা লোক কলসিতে পানি ভরছে নদী থেকে। কি করছেন? কলসিতে পানি ভরছেন। এরা একজনকে জিজ্ঞাসা করছে অমুক ব্যক্তি কোথায়? বলে ওই যে নদীর ঘাটে পানি ভরছে, কলসটা ভরতেছে। এমন সময় কলস ভরে তিনি যখন নিয়ে আসেন, এরাও অগ্রসর হচ্ছে সামনের দিকে। যাওয়ার পরে তিনজন একত্রিত হওয়ার পরে ওই ভাই যখন আসলো তখন কয়জন হলো? চারজন। একত্রিত হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলছেন। এমন সময় এই মুরব্বী যার জায়গা, সে বলতেছে আপনি কলসটা নিচে রাখেন। কি করেন? কলসটা নিচে রাখেন। আপনার সাথে আমাদের অনেক কথা আছে, আপনার অনেক নামধাম আমরা শুনেছি। যদি আপনি আমাদের সঠিক বিচারটা করে দিতেন, সঠিক আইনটা যদি বলতেন, তাহলে আমরা একটু উপকৃত হতাম। আমার জায়গার উপরে আমি কাজ করব। গ্রামবাসী বাধা দিয়েছে। কি করেছে? গ্রামবাসী বাধা দিয়েছে। লোকটাকে বলতেছে কলস রাখো। একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার যখন বলেছে, তখন তিনি বলছেন যে এই কলসটা যদি আমি রাস্তার উপরে রাখি, তাহলে এই রাস্তাতে যারা যাবে তাদের সমস্যা হবে। কি হবে? সমস্যা হবে। অতএব কলস আমি রাখতে পারবো না। যতক্ষণ সময় লাগে কলসটা আমার হাতের উপর থাকবে, আপনি আপনার কথা বলুন। যখন এই কথা বলেছে, এই মুরব্বী সাধক বলতেছে ঠিক আছে, আপনার বিচার আর লাগবে না, আমরা এখান থেকে বিদায় হয়ে গেলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? বলে রাস্তার মধ্যে বাধা দেওয়া যাবে কি যাবে না? বাধা দেওয়া যাবে? অনেকেই কইবা আমার রাস্তা, আমার আমার জায়গার উপর দিয়ে গোটা রাস্তা। আরে আপনি রাস্তা দিয়েছেন, এইটা আপনার জন্য লাভজনক, এটা আপনার জন্য কি, যতদিন মানুষ হাঁটবে এই রাস্তা আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারণ মানুষ হাঁটবে মানুষের সুবিধার্থে, একজন একজনের সুবিধার্থে তো আল্লাহ তাআলা মানুষ মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। মানুষ মানুষের উপকার করবে, মানুষ গরুর উপকার করবে। গরু যদি বলতে পারতো, অনেকে ঠিক মতো খাবার দেয় না, হাড্ডি ফাটাতো। বলতে পারে না দেখে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় বলতে পারে না, চুপ থাকে। কারণ কি? তারা বলতে পারে না। আল্লাহ তাআলা তাকে সেই বাকশক্তি দেয়নি। কিন্তু মানুষকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু দিয়েছে। তারপরেও সব কিছু আমার, সব কিছু আমার, সব কিছু আমার। কিন্তু চোখ দুটাকে বন্ধ করেন 1 মিনিট, দেখেন তো কিছু আছে আপনার? মরার আগে মরে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি মরার আগে মরে দেখো, মরার আগে মরে দেখো তোমার কিছু নাই। মরার আগে মরে দেখো তোমার কিছু নাই। আল্লাহ তাআলা 6 প্রকার নারীকে মহান আল্লাহ তাআলা নিজেই জাহান্নামে দিবেন। আমি একটু আগে বললাম যে মহিলাদের ওয়াজ না করলে তারা আবার মন খারাপ করবে, কবে আমাদের জন্য বিশাল প্যান্ডেল করে কি লাভ হলো, আমাদের তো কিছু বললো না। 2-3 মিনিটের মধ্যে তাদের একটা আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। এখানে বলছেন 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজেই জাহান্নামে দিবেন। কেন দিবেন তাহলে শোনা দরকার আছে না নাই? যাদের ঘর থেকে স্ত্রী, মেয়ে, কন্যা, সন্তান যারা আসেনি, বাসায় গিয়ে বলবে। ওয়াজটা এমন নয় যে আমি এখানে করছি, আমরা শুনছি, এইখানে শেষ না। বাল্লিগু আন্নি ওয়ালাহুল আয়া, আমি একটা আয়াত জানি, এই আয়াতটা আরেকজনের কাছে পৌঁছানোর চেষ্টা করব। বলেন আল্লাহু আকবার। কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা আমরা মোটামুটি সকলেই জানি, তাই কিনা? এই সূরার মর্মান্তিক ঘটনা যদি মানুষ জানতো, তাহলে দুনিয়া সব ছেড়ে দিত। বলেন আল্লাহু আকবার। সময়ের কসম দিয়ে বলছি, ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু,
কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, আতাওয়াসাউ বিল হক এবং হকের উপর থেকেছে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহর হক। আপনি নামাজ রোজা করেন নাই, আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন, কিন্তু যদি কোনো বান্দার হক আপনি মেরে থাকেন, 1 কোটি টাকা সদকা করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বলেন আল্লাহু আকবার। যাদের ঋণ আছে, যাদের সম্পদ এখনো মা বোনেরা পাবে, এদেরকে পরিশোধ করে দিবেন। এদেরকে কি করে দিবেন? যা পাবে পরিশোধ করে দিবেন। কিয়ামতের দিন কিন্তু আটকা পড়ে যাবে। কিয়ামতের দিন কি হবে? আটকা পড়ে যাবে। কারণ তারা সম্পদের জন্য সেই সময় হাই হাই করবে, আফসোস করবে। আমি পিতার সন্তান, আমিও পেতাম, তুমি পেয়েছো 1 বিঘা, আমি পাইতাম 10 কাঠা। কয় কাঠা? 10 কাঠা। আমাকে 2 শতক দিয়ে বলছো বোন তুমি মাফ করে দাও। কেউ অন্তর থেকে মাফ করবে না, কারণ সম্পদ কারো বেশি হয় না। সম্পদ কারো বেশি হয় না, কথা মনে রাখবেন। সম্পদ কারো বেশি হয় না। একজন আসছে দান করার জন্য 500 টাকা।